ধানের শীষের জোয়ার দেখে বহুরূপী একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। ভিন্ন ধর্মের মানুষদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধর্মীয় বিভাজনের রাজনীতিকে না বলতে ও দেশ গঠনে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সাথে থাকতে 12 তারিখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সোহেল সামি রিপোর্ট। নির্বাচনী জনসভায় যোগ দিতে দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে স্বাগত জানান উপস্থিত জনতাকে। বহুরূপী একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করছে উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। তিস্তা ব্যারেজ, সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সহ এই অঞ্চল নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। এর আগে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতার দিকে গোটা জাতি তাকিয়ে আছে। তারেক রহমান বলেন, এমন একটি দেশ গড়া হবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার পাবে। যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে, শিশুরা ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে, যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে। যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না। উত্তর জনপদের কৃষকদের উন্নয়নে কৃষি ঋণ মৌকুব সহ ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে। তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক ঔষধ, ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। শুধু তাই নয়, সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাল্লাহ আমরা মওকুফ করতে চাই। মানুষের ভাগ্যোন্নয়নে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন। সোহেল সামি, 21 টেলিভিশন।